মানি মানি মানি, ব্রাইটার দ্যান সানশাইন, সুইটার দ্যান হানি। মানিস কিচেনে সকলকে স্বাগত। নমস্কার, আমি সুজাতা। আজ আমি আমার ভান্ডার থেকে নিয়ে এসেছি লাউ ডাঁটা আলু পোস্ত। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো টুকরো করে কেটে নেব। সিমের দুদিকের শিরা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর পেঁয়াজ কলিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব। লাউ ডাঁটা ও পাতা ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। অপরদিকে নিয়ে নেব 3 চামচ পোস্ত, স্বাদ মতো লবণ, খুব সামান্য হলুদ ও গোটা 10-12 কাঁচা লঙ্কা। এবার পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে তেল গরম করে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, সাথে লাউয়ের ডাঁটাগুলোও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুটা ভাজা হতে দেব। একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব কেটে রাখা সিম, পেঁয়াজ কলি এবং লাউয়ের পাতাগুলো। একই সাথে স্বাদমতো লবণ, খুব সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুতে বেশ কিছুটা রং ধরে এসেছে আর বেশ সেদ্ধও হয়ে এসেছে। এখন অবধি কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এতক্ষণ যা রান্না হয়েছে সেটা সম্পূর্ণটা তেলের ওপর। এই অবস্থায় দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে ভালো করে তরকারিটা মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব পোস্তের বাটি ধোয়া কিছুটা জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, গামাখা হওয়ার মতন জল দিতে হবে। ব্যাস, তারপরেই ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর সমস্ত সবজিগুলো খুন্তি দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এই সময় 1 চামচ মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি লাউ ডাঁটা আলু পোস্ত। এবার গরম গরম ভাতের সাথে সামান্য ঘি দিয়ে পরিবেশন করুন লাউ ডাঁটা আলু পোস্ত। এনজয়।